আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, একটি গার্মেন্টস কিভাবে কমপ্লিট হয়, কোন কোন প্রসেস লাগে কমপ্লিট করতে সেইগুলাই দেখাইতেছি। প্রথমে আমরা প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে আমরা একটি গার্মেন্টসের উৎপত্তি শুরু করি। তার আগে এটা একটা ট্যাগ ফাইল, এই প্যাটার্ন থেকে ট্যাগ ফাইল অনুযায়ী আমরা একটা প্যাটার্ন দাঁড় করাই। প্যাটার্ন করার পরে সেটারে মার্কারে পরিণত করি। এই মার্কারটা পরিণত করার জন্য প্রয়োজন হচ্ছে ফেব্রিক্সের ওয়েট কত এবং রেশিও কত। আমরা দেখতে পাচ্ছি রেশিও কি কি, 1:1, 1:2, এবং এই রেশিও অনুযায়ী ফেব্রিক্সের কাটেবল ওয়েট কত সেটাও লাগবে। এই কাটেবল ওয়েট আমরা দেখতে পাচ্ছি কাটেবল ওয়েট 56 কাটেবল ওয়েটে আমরা একটি মার্কার কাটিং এর জন্য রেডি করছি। এই মার্কারটা থেকে আমরা চলে যাব পিএলটি করব। মার্কারটা পিএলটি করার পরে আমরা এটা প্লটার মেশিন, যেটা দিয়ে প্রিন্টিং, এই প্লটার মেশিন দিয়ে আমরা প্রিন্ট সম্পন্ন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কারটা আমরা করছি সেই মার্কারটা এখন প্রিন্ট হইতেছে। এভাবে ডিজিটাল প্রিন্ট, অটো প্রিন্ট মেশিনে প্রিন্ট হয়। প্রিন্ট হওয়ার পরে এটা প্রসেসিং এ যায়, কাটিং এ। এবং প্যাটার্ন কাটার জন্য আপনারা দেখছেন প্যাটার্ন কাটার মেশিন, অটো কাটার মেশিন, এটা দিয়ে আমরা প্যাটার্ন কেটে থাকি। এদের ফিনিশ প্যাটার্ন বা ডাট মার্কের প্যাটার্ন বা আদার্স যে প্যাটার্ন গুলো, এগুলো আমরা এই মেশিনটা দিয়ে কেটে থাকি। কাটার পরে এগুলা দিয়ে মার্ক, ডাট থাকলে ডাটের মার্ক বা কলার কাপের ফিনিশ প্যাটার্ন, প্রয়োজনীয় ফিনিশ প্যাটার্ন গুলো আমরা এই মেশিনতে কেটে থাকি। সেল প্যাটার্ন কাটি, যখন আমরা হ্যান্ড কাটিং করি তখন সেল প্যাটার্ন মেশিন দিয়ে কেটে থাকি। আপনারা দেখছেন ডাট পজিশনের একটা প্যাটার্ন রেডি হইতেছে। কিভাবে ব্যাক পার্টে ডাট দেওয়া হয়, কাটার পর আমরা ট্রেস করে বের করে নিলাম। এইভাবে এই মেশিনটা দিয়ে ফিনিশ ভাবে সুন্দরভাবে কাটা হয়। তারপর মার্কারটা কাটিং এ চলে যায়। কাটিং এ মার্কারের লেন্থ অনুযায়ী লে বিছানো হয়। লে বিছানোর পরে আপনার কাটার মেশিন দিয়ে এই লেটাকে কাটিং সম্পূর্ণ করা হয়। আপনারা দেখতেছেন যে লেটার দেওয়া হয়েছে সেই লেটাই এখন কাটতেছে, একটা শর্ট মার্কার কাটিং। এটা এখন ফেব্রিক্স রিল্যাক্সেবল। ফেব্রিক্স কাটার আগে মিনিমাম 12 ঘন্টা রিল্যাক্স দিতে হয়। তারপরে আপনারা দেখছেন ফিউজিং প্রসেসিং, কলার কাপ এইগুলা ফিউজিং করার জন্য যে প্রসেসিং ফিউজিং মেশিন। কাটিং কমপ্লিট হওয়ার পরে এইগুলা যেগুলা কাপ কলার যেগুলা ফিউজিং ব্যবহার হয় এইগুলা চলে আসে ফিউজিং মেশিনে। ফিউজিং মেশিনে আসার পরে এরা সাইজ রেশিও যেটা যেভাবে ইনপুট যাবে লাইনে, ঠিক সেটা সেইভাবেই ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী এই ফিউজিং করা হয়। ফিউজিং করার পরে এই আমরা গার্মেন্টসে চলে আসে সুইং এ। আপনারা দেখতে পাচ্ছেন সুইং সেকশন। সুইং কমপ্লিট হওয়ার পরে চলে আসে ফিনিশিং। ফিনিশিং, সুইং এবং ফিনিশিং কমপ্লিট হওয়ার পরে তারপরে চলে আসে প্যাকিং। ইন্সপেকশন রুম, ইন্সপেকশন, এখানে মাল ইন্সপেকশন করা হয়। ইন্সপেকশন করার পরে মাল ওকে হলে মাল শিপমেন্টের জন্য রেডি করা হয়। আপনারা দেখছেন শিপমেন্টের গাড়ি ফেব্রিক্স আসছে এবং এই গাড়িতে আবার পরবর্তীতে শিপমেন্ট দেওয়া হয়। এই কার্গো কভার ভ্যানগুলো থেকে এই মাল শিপমেন্ট করা হয়। আপনারা দেখতেছেন সুইং ফিনিশিং কমপ্লিট হওয়ার পরে আয়রন থ্রেডিং কমপ্লিট হওয়ার পরে মাল চলে আসে প্যাকিং। আপনারা দেখছেন ইউএস পোলো এবং নেমেসিস একটা ব্র্যান্ডের মাল। রেশিও করতেছে।
অ্যাসেপ্ট করতেছে। এটা প্যাকিং সেকশন, প্যাকিং সেকশনে মাল অ্যাসেট বা সলিড যেটাই হোক, সলিড বা অ্যাসেট সর্বশেষ সেটা করার পরে শিপমেন্ট দেওয়া হচ্ছে একটি কোয়ালিটেটিভ গার্মেন্টস এর প্রথম বৈশিষ্ট্য, উদ্দেশ্য, লক্ষ্য যে আমি মাল যেটা সেল করবো সেটা শিপমেন্ট হতে হবে। আর শিপমেন্ট দিলেই আমাদের বৈদেশিক মুদ্রা আসবে, দেশের অর্থনৈতিক চাকা সচল হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের দেখছেন, আমরা ওয়ান বাই ওয়ান গার্মেন্টস এর ধারাবাহিক ভাবে পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। আপনারা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক করে অন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।